আমাদের দোকানে বিক্রি হয় আপনার জাহাজ বানাতে যত পার্টস আইটেম আছে সমস্ত পার্টস, তারপর মিল ফ্যাক্টরি পার্টস ওগুলো বিক্রি হয়। একটা জাহাজ বানাতে ফিলেট, অ্যাঙ্গেল, নাট, বল্টু, রং, রড, আরও পাইপ ফিটিংয়ের মাল, ইঞ্জিন ফিটিংয়ের মাল, ইলেকট্রিক মাল, অনেক আইটেমের মাল বিক্রি হয়। তারপর চেন, লঙ্গর, সামনের অ্যাঙ্কর, অনেক ফোটা। এগুলা মনে করেন কিছু নতুন নির্মাণ হয়, আবার কিছু পুরনো শিপের যে শিপগুলো কাটে ওগুলো থেকে আমরা কিনে আনি চট্টগ্রাম থেকে, শিপের হয়। আবার আমরা ইনপোর্টের মাধ্যমে ইনপোর্ট থেকে আসে। আর আবার নতুনও কিছু আছে, এগুলো মূলত কিনা বেশি এখন একটু কম। পুরা বিশ্ববাজারে তো মন্দা, তারপর আর অর্থনৈতিক দিকেও একটু ঠান্ডা, তারপর আমাদের এদিকে অনেক কম। আল্লাহ যে আলোতে রাখছে আল্লাহর কাছে শুকরিয়া। জাহাজ শিল্প 18 সালের আগে যেভাবে ছিল ওরকম যদি হয় তাহলে এই এলাকার যত ব্যবসায়ী আছে সবারই অর্থনৈতিক দিক সচ্ছল হবে। যদি ওরকম না হয় তাহলে অর্থনৈতিক দিক অসচ্ছলের দিকে যাবে মানুষের। আমাদের এদিকে নগদ কোনো ততটা নাই, বাকি সপ্তাহ শেষে টাকা লওয়া হয়। পাইকারি ব্যবসায়ী হলো লাভের, এদিকে খুচরা ব্যবসায়ী সব যেভাবে হয় ওরা লাভের কোনো হিসাব হয় না। মনে করেন আমরা খায়াটা আলহামদুলিল্লাহ ভালো রাখছে এটাই। এগুলো যেমন আমাদের ওপার নবাবপুর মার্কেট আছে, পোস্তগোলা, আবার চট্টগ্রাম, আবার কিছু কিছু মাল বাইরেরও আছে, বাইরে থেকেও আসে ইনপোর্টের মাধ্যমে। যেটা যেভাবে পড়তে পারে আমরা ওইভাবে কিনে আনি ওই জায়গা থেকে। আমাদের মূলত মনে করেন মালগুলো আসে বেশিরভাগ চট্টগ্রাম থেকে, কারণ সামান্য কিছু মাল প্রয়োজন হলে পোস্তগোলা, নবাবপুর, বিভিন্ন মার্কেট থেকে আমরা যাই। যেমন লোয়ার আইটেমগুলো যদি হয়, লোয়ার আইটেমগুলো আমরা বেশিরভাগ চট্টগ্রাম থেকে আনা হয়। আর যদি মনে করেন লোয়ার আইটেম ছাড়া অন্য আইটেমগুলো হয় নবাবপুর, তারপরে ইমামবাজার, দোলাইফার, এই সব জায়গা থেকে আমরা আনি। লোয়ার আইটেম মূলত মনে করেন জাহাজটা নির্মাণ করতে তো বেশিরভাগই লোয়ার আইটেম, যেমন প্লেট, অ্যাঙ্গেল সবই পোস্তগোলার থেকে আনা হয়, চেন, লঙ্গ সবই পোস্তগোলাতে আনা হয়, সাঙ্গল, চিগল সবই পোস্তগোলাতে আনা হয়। পোস্তগোলাতে আনা হয় চট্টগ্রামের থেকে আনা হয়। তো আমাদের মালগুলো আসে মনে করেন পোস্তগোলা, আমরা আবার পোস্তগোলার থেকে দিক দিয়ে নৌকা দিয়ে আনি। এই মুহূর্তে যে অবস্থা আছে মনে করেন এই 2022-23 যে পরিমাণ জাহাজ ভাঙ্গারিভাবে বিক্রি হয়েছে, বলার বাইরে জাহাজ ভাঙ্গারিভাবে বিক্রি হয়েছে। আর অন্য অন্য সিজনে যেভাবে জাহাজ নতুন নির্মাণ হইতো তার 100%-এর মধ্যে 10% হয় না। অনেকেই করেন জাহাজ শিল্প থেকে ওইটা চলে যেত। মনে করেন মাসে হয়, আগে মাসে হইতো একটা ট্রিপ, এখন 2-3 মাসে একটা ট্রিপ হয় না। আর এখন যেভাবে হয় মালিকরা স্টাফ খরচ দেয়া চলতে পারতে খুব কষ্ট হয়ে যায়, অনেকে বিক্রি করে দিতেছে। আর নতুন কোনো নির্মাণের লক্ষণ দেখতেছি না। যদি হয় কি ক্ষেত্রে মনে করেন যে বড় বড় সিন্ডিকেটে সব কিছুই ধরে রাখছে, যদি সিন্ডিকেট যদি ভাঙ্গা হয় তাহলে ব্যবসা আবার ঠিক হবে। লকডাউনের আগে যেমন প্লেটগুলো 60-65 টাকা, 55-52 টাকা, ধীরে ধীরে স্টেপ। কিন্তু লকডাউনের পরে এখন মনে করেন 195, 90 নিচে নাই। আর নতুনগুলো মনে করেন 110-5 এর নিচে নেই। এরকম মনে করেন কেজি প্রতি 30-40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। সব কিছুই তো মনে করেন একটা জিনিস, প্রথম তেলের দামটা বাড়ছে, তেলের দামটার পরের থেকে সব কিছুর দাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে যেতেছে। যেটা আজকে কিনি 1 টাকা, কালকে হয়ে যায় 5 টাকা। আমরা কিন্তু ওইভাবে মানুষের কাছ থেকে টাকা নিতে পারতেছি না, কিন্তু আমরা কিন্তু ঠিকই কিনে আনতে হয়। আর একটা মূল সৎ ব্যবসায়ী নিয়ম তো হলো এটা, সে যে দামে কিনা আছে ওই দামে কিনতে হবে, কিন্তু আবার যে বাড়লে কিছু 2-1 টাকা বাড়াই দেবো, অতিরিক্ত তার বাড়ান যাবো না। যে একটু ভালো ব্যবসায়ী হয়, কমলে এটা তো তার লস, এটা তার কিছু বলার নেই। হ্যাঁ, এদিকে মূলত বলতে কি যে বাকি কাস্টমারগুলো বললাম না, এগুলো মনে করেন সব নিজস্বই ধরা। আবার মনে হয় যদি আমার সাথে ব্যবসা না করে, আমার লেনদেন দিয়ে যেতে, তাও মনে হয় এদিকে এরকম সিস্টেম নাই। অন্য অন্য জায়গায় তো মনে হয় আপনার সাথে ব্যবসা করবো না, আপনার সাথে ব্যবসা করবেন না, আপনি টাকা আপনারটা পরিশোধ করে দেবে। আমাদের এদিকে মনে হয় আমার বাকি রেখে আরেক জায়গাতে বাকি আনতে পারে, এই অবস্থা হয়ে গেছে আমাদের এই কালীগঞ্জ ডগ ইয়ার্ডের ব্যবসা বাণিজ্য। বাকিতে প্রচুর পরিমাণ সমস্যা। মনে করেন আসে বলে এই দিয়া দিব, চেক দিলাম, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর দিব, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ বলতে বলতে 2-3-4 বছর পার হয়ে যায়। আসলে তো মনে করেন এখনো মনে করেন আগে যেভাবে একটা মানুষ সবকিছুতে ভালো একটা প্রফিট হইতো, ওইভাবে প্রফিট হইতাছে না। তারপর আল্লাহ টিকে রাখতেছে, টিকা থাকতেছি, এটাই বড় জিনিস। আর যে কদিন আল্লাহ টিকে রাখে, আশা করি মনে করেন যে ব্যবসাগুলো এদিকে তার মনে করেন যে পাইকারি সিস্টেম ব্যবসা না, এরা মনে যে কতদিন ডগ ডিপার্টমেন্ট আছে তত কদিন এই ব্যবসাগুলো থাকবে। জাহাজ শিল্প না থাকলে তার নেই। অনেক লঞ্চে কাটা পড়ছে, মনে করেন যেগুলো বরিশাল লাইনের লঞ্চ ছিল, কিছু কিছু লঞ্চ এখনো গেলে প্রতি ট্রিপে লস হয়, অনেক লঞ্চে লস হয়। যেমন ঈদের সিজনে আসলে কিছু একটা ভালো প্রফিট থাকে, তাছাড়া থাকে না। কারণ পদ্মা সেতু দিয়ে মানুষ অতি সহজে তার গ্রামে চলে যায়। আর ম্যাক্সিমাম লস তো হলো বরিশাল বিভাগে, আর বরিশাল বিভাগে পদ্মা সেতু দিয়ে মানুষ চলে যায়। আর মনে করেন আছে কিছু মিলে তালে আছে, লস প্রজেক্টে সব ব্যবসায়ীরা এখন বর্তমানে। জি, একটা জাহাজ নতুন নির্মাণ হলে তো অনেক লাগে। আর একটা জাহাজ যখন ডগে মেরামত করতে উড়ায় তখন তো মনে করেন সামান্য কিছু মাল লাগে। একটা জাহাজ নতুন নির্মাণ করতে মনে করেন 60-70-100-150 টন ফিলেটও লাগে, বড় বড় জাহাজগুলো। তো এই জাহাজগুলো যখন রিফারিং আনে ধরেন 20 টন 15 টন হাইস্ট যদি হয়, বা 50 টন, এর বেশি তো লাগে না। নতুন জাহাজ নির্মাণ হলে তো ব্যয়বহুল মাল লাগে। একটা জাহাজ নির্মাণ করতে তো সবার কাছ থেকে, শুধু আমার কাছ থেকে একা না, সবারই ব্যবসা। যেমন বিভিন্ন সেক্টর আছে, এই জাহাজটা
শুধু একজনে মনে হয় একটা কন্ট্রাক্টর আছে নির্মাণ করে, আবার একটা পেন্টিং এর কন্ট্রাক্টর আছে উনি শুধু রং করে, আবার ইঞ্জিলের ফিটার আছে ওনারা ইঞ্জিলের কাজ করে, সবারই ভালো। আর যদি মনে করেন এভাবে নির্মাণ না হয় তাহলে মনে হয় এইভাবে টুকিটাকি অতটা ডেভেলপ মানুষ হতে পারবে না। পুরাতন মনে হয় একটা জাহাজ, যেমন একটা জাহাজ বানাতে একটা কোস্টার বানাতে 3 থেকে 3.5 কোটি টাকা লাগে, আরেকটা এমনি ডগে আনলে মনে করেন 20-25 লাখ টাকা দিয়ে ডগ করে নিয়ে যায়, এত ডিফারেন্স। আর নতুন এখন খুবই কম, মনে করেন বা 21-22 থেকে খুবই কম নতুন ব্যবসা। মনে করেন যে আসলে এই যে আমাদের এই ডিপার্টমেন্টের ব্যবসাটা হলো গ্রুপ কোম্পানিদের মাল টানা হয়, যে গ্রুপ কোম্পানিদের ছাই, সিমেন্ট, বিভিন্ন পণ্য, গম, খাদ্য পণ্যগুলো টানা হয়। আর এখন ম্যাক্সিমাম গ্রুপ কোম্পানির ব্যয়বহুল জাহাজ আছে। আর যেমন মনে করেন একটা খুরসা মালিকের একটা জাহাজ আছে, তো উনি আর কি করবো, ওনার এক ট্রিপ লইতে মনে করেন 2-3 মাস লেগে যায়। চট্টগ্রাম যায় আনলোডিং হইতে বহুত সময় লেগে যায়, আবার লোডিংও বহুত সময় লেগে যায়। এই ক্ষেত্রে মনে করেন ওনারা লস প্রজেক্টে থাকে। একটা জাহাজে স্টাফ তেল খরচ মেল খরচ প্রতি মাসে মনে করেন অনেক টাকা আসে পড়ে। আর এই টাকাগুলো মনে করেন যে আবার না দিতে 2-3 মাস হয়ে গেল তো একটা টিফের টাকায় জায়গায় স্টাফ খরচ, তেল খরচ দিয়ে আরো মালিকরা লস প্রজেক্টে থাকে।